ওয়েলকাম ব্যাক টু সায়েন্স স্টাডি সেন্টার। আগের দিন আমরা 14 পর্যন্ত করেছিলাম, আজকে 15 নম্বর থেকে শুরু করব। 15 নম্বর অঙ্কটা বলেছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত হবে? 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার চিত্র, বর্গাকার পিতলের পাত। তাহলে একটি বর্গক্ষেত্র আছে। বর্গক্ষেত্রটা কীরকম? 196 বর্গ সেমি, মানে চারদিকই সমান। 196, এই মোট ক্ষেত্রফলটা হলো 196। তাহলে এখান থেকে আমাদের চারটি চারটি বৃত্তাকার পাত কেটে নিতে হবে। মোট ক্ষেত্রফল 196 দেওয়া ছিল, তাহলে এইটার আমরা কি করব, চারটি বৃত্তাকার পাত এমনভাবে কেটে নিব যেন সেই বৃত্তাকার পাতগুলো সব থেকে বড় হয়। তাহলে চারটা বৃত্ত যদি চার জায়গায় বসিয়ে দেওয়া যায় তাহলেই যেটা হবে সেটাই। তাহলে চারটা বৃত্ত বসিয়ে দিলে এখানে কিরকম ছবিটা দেখতে তৈরি হবে? এই যে একটা বৃত্ত, এই যে আরেকটা বৃত্ত, তিনটা, এরকম দেখতে অনেকটা হবে। এই হলো চারটা বৃত্ত সর্ববৃহৎ মাপের। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি বের করব? প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ বের করব। প্রতিটি বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে দেখো, এটার বাহুর দৈর্ঘ্য বের করব আগে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? 196। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি বাহু স্কয়ার। প্রশ্নানুসারে বাহু স্কয়ার সমান সমান 196। বাহু সমান সমান √ওভার 196। বাহু সমান সমান 196 কে ভেঙে দিলে 2 গুণ 2 ইন্টু 7 ইন্টু 7। তাহলে বাইরে বের করলে একটা 2 একটা 7, তাহলে বাহু সমান সমান 14। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম? 14 সেমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 14 সেমি হয়, তাহলে বৃত্তের ক্ষেত্র ব্যাসার্ধ কত হবে? এইটুকু কত হবে? দেখো, মোট হচ্ছে 4 ভাগ না? এইটুকু ব্যাসার্ধ, এইটুকুও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। তাহলে 4 ভাগ মিলে হচ্ছে বাহু। তাহলে 14কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তবেই আমরা বৃত্তাকার পাতের ব্যাসার্ধ পাবো। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের ব্যাসার্ধ সমান সমান 14/4, 2 দিয়ে কাটাকাটি করলে 7/2, তাহলে 7/2 সেমি। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি কত হবে? পরিধি হচ্ছে 2πr, 2 ইন্টু 22/7, আর এর জায়গায় 7/2, 2 2 কাটা 7 7 কাটা 22 সেমি। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হয়ে যাবে 22 সেমি। এটাই উত্তর। 16 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য কত? দেখো, এই অঙ্কটা 13 নম্বর অঙ্কটা একই, 13 আর 16। আগের দিন যে 13 নম্বর অঙ্কটা করেছিলাম সেই 13-র সঙ্গে এই 16 নম্বর অঙ্কটা একই। তাহলে কি, শুধু সংখ্যাটা আলাদা। এখানেও কি বলেছে? নাসিফা একটি বৃত্তাকার মাঠ বরাবর ঘুরতে তার যে সময় লাগে, সে যদি ব্যাস বরাবর যায় তাহলে তার কত সেকেন্ড সময় কম লাগে? 45 সেকেন্ড সময় কম লাগে। আর হচ্ছে কি, নাসিফার আবার গতিবেগ দেওয়া আছে, সে মিনিটে কত রাস্তা যায়? 80 মিটার রাস্তা যায়। তাহলে আমরা কি বের করব? বৃত্তাকার পরিধি বরাবর যেতে তার কত সময় লাগে আর ব্যাস বরাবর যেতে কত সময় লাগে, এই দুইটা সময়কে আগে বের করে নিব। সময় দুইটার মধ্যে বিয়োগফলটাই হচ্ছে এই 45 সেকেন্ডের সঙ্গে সমান হবে। তাহলে এখানে কি লিখব? ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান সমান আর মিটার। বৃত্তাকার মাঠের ব্যাস কত হবে? ব্যাসার্ধের ডাবল, মানে 2r মিটার। বৃত্তাকার মাঠের পরিধি কত হবে? পরিধির সূত্র আমরা জানি 2πr মিটার। এবার দেখো, নাসিফার গতিবেগ কি বলেছে? মিনিটে 80 মিটার হলে, মিনিটে যদি 80 মিটার যায় তাহলে আমরা কি লিখব? নাসিফা 80 মিটার
যায় 1 মিনিটে, নাসিফা 1 মিটার যায় কত মিনিটে? কম যাবে, কম সময় লাগবে 1 মিটার যেতে, কম গেলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 1/80 মিনিটে। এবার আমরা বের করব নাসিফা 2 পাই আর মিটার যায়, মানে হচ্ছে পরিধি বরাবর, পরিধিটা হচ্ছে 2 পাই আর, এই 2 পাই আর যেতে তার কত সময় লাগবে? 2 পাই আর মিটার যায়, 2 পাইটা এখানে গুণ হবে, তাহলে 2 পাই আর বাই 80 মিনিটে। আবার ব্যাস বরাবর যেতে কত সময় লাগে সেটা বের করতে হবে। ব্যাসটা কত? 2 আর, তাহলে ব্যাসটা যদি 2 আর হয়, নাসিফা 2 আর মিটার যায় কত হবে? এই 2 বাই আর এর জায়গায় 2 আর হবে শুধু, তাহলে 2 আর বাই 80 মিনিটে। এবার কি বলেছে? এই সময় দুইটার অন্তর 45 সেকেন্ডের সঙ্গে সমান হবে, মানে বলেছে পরিধি বরাবর যেতে যে সময় লাগে ব্যাস বরাবর গেলে তার 45 সেকেন্ড সময় কম লাগে। তাহলে আমরা এখন প্রশ্নানুসারে কি লিখব? প্রশ্নানুসারে 2 পাই আর বাই 80 মাইনাস 2 আর বাই 80 সমান সমান কত হবে? 45 সেকেন্ড। এবার দেখো, এই দুটো ছিল মিনিটে আর 45টা আছে সেকেন্ডে, মিনিটের সঙ্গে সেকেন্ড তো সমান হবে না, তাহলে এই সেকেন্ডটাকে কি করতে হবে? মিনিট করতে হবে, তার মানে 45কে 60 দিয়ে ভাগ করলেই মিনিট হয়ে যাবে, কারণ 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবার দেখো, এখান থেকে সমাধান করে আমরা আর বের করব। তাহলে সমাধান কি করে করব? এখানে দেখো 2 আর বাই 80 কমন যাচ্ছে, তাহলে 2 আর বাই 80 যদি কমন নিই, তাহলে কি কি পড়ে থাকবে? পাই মাইনাস 1। আর এখানে যদি কাটাকাটি করি 3 দিয়ে, 3 15 45, 3 20 60, 5 দিয়ে করলে 3 5 15, 4 5 20, মানে 3/4 হলো। এবার আমরা কি বের করব? আর এর মান বের করব। তাহলে 2 আর বাই 80 থাকলো, পাই এর জায়গায় 22/7 মাইনাস 1 সমান সমান 3/4। এখন এটাকে আমরা সমাধান করে বের করব, তাহলে সমাধানটা এই জায়গাটায় করি। তাহলে কি কি থাকলো? 2 আর বাই 80 লসাগু করলে দাঁড়াবে 7, আর 22 বিয়োগ শতককে 7 হবে, তাহলে 22 বিয়োগ 7 সমান সমান 3/4। এবার কি হবে? 2 আর বাই 80, 22 থেকে 7 গেলে 15/7 সমান সমান 3/4। এবার আমরা বের করব আর এর মান। তাহলে আর এর মান বের করলে বাকি সংখ্যাগুলো ডান দিকে নিয়ে যেতে হবে, সবগুলো ওই দিকে গেলে কি হবে? উল্টে যাবে। তাহলে কি কি হবে? উল্টে যাবে, অথবা নিচের গুলো যাবে উপরে, উপরের গুলো নিচে। তাহলে 3 গুণ 80 গুণ 7, আর নিচে কি হবে? 4 এর সঙ্গে 2 গুণ 15। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত হবে? 3 দিয়ে 15কে কাটলে 5, আর 4 দিয়ে 80কে কাটলে 20, 5 দিয়ে আবার 20কে কাটলে 4, 2 দিয়ে 4কে কাটলে 2। তাহলে আমরা উত্তর কত পেলাম? 7 দুগুণ 14। তাহলে আর সমান সমান 14, আর সমান সমান পেয়ে গেলাম 14। তাহলে বৃত্তাকার মাঠের, সুতরাং মাঠটির ব্যাস সমান সমান, ব্যাসার্ধটা 14, ব্যাস হচ্ছে তার দ্বিগুণ, তাহলে 14 গুণ 2 মানে কত হবে? সমান সমান 28 মিটার। তাহলে বৃত্তাকার মাঠের ব্যাস কত হয়ে যাবে? 28 মিটার। 17 নম্বর অঙ্কটা কি বলেছে? মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরে ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তাহলে মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথ আছে। 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথ রয়েছে। তাহলে দুটো বৃত্ত এখানে, এই যে একটা
আরেকটা বৃত্ত এরকম। এই চওড়াটা কত? এই চওড়াটা হলো 7 মিটার 5 ডেসিমিটার। এই চওড়াটা 7 মিটার 5 ডেসিমিটার। তাহলে কি বলেছে? বৃত্তাকার পথের বাইরে ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে, বাইরের দিকে তাকে ঘুরতে কত সময় লাগে? 46 সেকেন্ড। আর ভেতর দিকে ঘুরতে তার সময় লাগে 44 সেকেন্ড। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? মানে হচ্ছে এর ব্যাসটা নির্ণয় করতে হবে। তাহলে এর ব্যাসটা নির্ণয় করতে গেলে আমরা ব্যাসার্ধটাকে যদি ছোট হাতের আর ধরে নিই, তাহলে ছোট বৃত্তটার ব্যাসার্ধ ছোট হাতের আর, বড় বৃত্তটার কত হবে? আর এর সঙ্গে এই 7 মিটার 5 ডেসিমিটার যোগ করলে বড়টার ব্যাসার্ধ পেয়ে যাব। ছোটটার ব্যাসার্ধ আর, চওড়া 7 মিটার 5 ডেসিমিটার, তাহলে আর এর সাথে এই 7 মিটার 5 ডেসিমিটার যোগ করলে বড়টার ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি লিখব? ধরি বৃত্তাকার পথের ভিতরের ধার বরাবর, ধরি বৃত্তাকার পথের ভিতরের ধারের ব্যাসার্ধ সমান সমান আর ডেসিমিটার। সুতরাং বৃত্তাকার পথের বাইরের ধারের ব্যাসার্ধ কত হবে? এই আর এর সঙ্গে কত যোগ করব? 7 মিটার 5 ডেসিমিটার যোগ করব। এবার 7 মিটার 5 ডেসিমিটার, এটা সম্পূর্ণটাকে ডেসিমিটার করব। 7 মিটার মানে কত ডেসিমিটার? 70 ডেসিমিটার। 70 এর সঙ্গে 5 যোগ করলে 75 ডেসিমিটার। তাহলে আর প্লাস 75 ডেসিমিটার। এবার হলো, সুতরাং ভিতরের বৃত্তের পরিধি কত হবে? ভিতরের বৃত্তের পরিধি 2 পাই ছোট হাতের আর ডেসিমিটার। আর বাইরের বৃত্তের পরিধি কত হবে? বাইরের বৃত্তের পরিধি এই গোটাটা, বাইরের বৃত্তের পরিধি হবে 2 পাই ব্র্যাকেটে আর প্লাস 75 ডেসিমিটার। ঠিক আছে? এবার দেখো, ভিতরের বৃত্তের পরিধি 2 পাই আর, আর বাইরেরটা হচ্ছে 2 পাই ব্র্যাকেটে আর প্লাস 75 ডেসিমিটার। এবার আমাদের কি বলেছে? এই বাইরে বরাবর যেতে যদি 46 সেকেন্ড সময় লাগে, আর ভিতরের বৃত্ত বরাবর যেতে যদি 44 সেকেন্ড সময় লাগে, তাহলে এর ব্যাসটা কত হবে? তাহলে বাইরের বরাবর যাওয়া মানে কি? এই 2 পাই আর প্লাস 75 যেতে তার 46 সেকেন্ড সময় লাগে। তাহলে 1 ডেসিমিটার যেতে তার কত সময় লাগে সেটা বের করব। মানে তার গতিবেগটাকে নির্ণয় করব। তাহলে এখানে কি লিখব? মহিম 2 পাই আর প্লাস 75 ডেসিমিটার যায় 46 সেকেন্ডে। তাহলে মহিম 1 ডেসিমিটার যায় কত সেকেন্ডে? 1 ডেসিমিটার যাবে 46/2 পাই ব্র্যাকেটে আর প্লাস 75 সেকেন্ডে। একই রকম করে মহিম 2 পাই আর ডেসিমিটার যায় 44 সেকেন্ডে। মহিম 1 ডেসিমিটার যায় 44/2 পাই আর সেকেন্ডে। তাহলে দেখো, এখানেও মহিম 1 ডেসিমিটার যায় এই সেকেন্ডে,
আবার এখানে মহিম 1 ডেসিমিটার যায় 44/2 π/আর সেকেন্ডে, তাহলে নিশ্চয়ই এই সেকেন্ড দুটো সমান হবে, কারণ দুটোই তো 1 ডেসিমিটার যেতে সময় লাগে। তাহলে এই দুটো সমান করলে এখান থেকে আর এর মানটাকে বের করে নেওয়া যাবে। তাহলে এখন আমরা কি করব, প্রশ্নানুসারে এই দুটোকে সমান করে এখান থেকে আর এর মান বের করব। তাহলে প্রশ্নানুসারে 46/2π ব্র্যাকেটে আর প্লাস 75 সমান সমান 44/2π/আর। এই দুটো সমান কেন, কারণ দুটোই 1 ডেসিমিটার যেতে সময় লাগে। এখান থেকে এখন আমরা আর এর মানটাকে বের করব। 2π 2π কাটা, ওপরে ওপরে যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে 23 আর এখানে 22। এবার বজ্র গুণন করব। বজ্র গুণন যদি করি 23 আর আর করলে হবে 23 আর, 22 দিয়ে করলে হবে 22 আর, প্লাস 22 আর 75 গুণ করলে কত হবে, 5 দুগুণ 10, 7 দুগুণ 14, 15, 75 দুগুণ 150, তাহলে 5 6 1650। এবার এই 22 আরটা বাদিকে চলে আসবে, তাহলে 23 আর মাইনাস 22 আর সমান সমান 1650, বিয়োগ করলে হবে একটা, 23টা আরের থেকে 22টা আর গেলে একটা আর, সমান সমান 1650। তাহলে কি পেলাম, এই ভিতরের বৃত্তের ব্যাসার্ধ কত পেয়ে গেলাম, 1650 ডেসিমিটার। তাহলে 1650 ডেসিমিটার, 1650 ডেসিমিটারকে যদি আমরা মিটারে তৈরি করি তাহলে কত হবে, 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করলে হবে 165 মিটার। 10 দিয়ে ভাগ, এই যে 1650/10 মিটার, 0 0 কাটা, তাহলে কত হয়ে যাবে, 165 মিটার আর এর মান। এবার আরটা কি ছিল, ব্যাসার্ধ, আমাদের চেয়েছে কি ব্যাসের দৈর্ঘ্য, সুতরাং ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 165 মিটার। তাহলে এখানে কি লিখতে হবে, সুতরাং ভিতরের ধার বরাবর বৃত্তের ব্যাস 165 ডাবল হবে, 165 ডাবল কত হবে, 330 মিটার। 18 নম্বর অঙ্কটা 17 নম্বর অঙ্কের মতোই বলেছে, একজন সাইকেল আরোহী একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখি। তাহলে একটি আছে ভিতরের ছোট বৃত্ত আর একটি বড় বৃত্ত, এবং এইটা কত মিটার চওড়া, 5 মিটার চওড়া। এই রাস্তাটি কত মিটার চওড়া, 5 মিটার চওড়া রাস্তা। তাহলে ভিতর বরাবর যেতে আর বাইরে বরাবর যেতে তার সময়ের অনুপাত হচ্ছে 20:19। তাহলে আমরা একই রকম করে আগে বৃত্তের পরিধিগুলো বের করে নিব কত হয়। তাহলে আমরা কি করব, ভিতরের বৃত্তের ব্যাসার্ধটাকে যদি ছোট হাতের আর ধরি তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে, r+5, মানে এইটুকু 5 আর এইটুকু আর ধরে নিলাম, তাহলে সম্পূর্ণটা কত হবে, r+5। তাহলে আমরা কি লিখব, ধরি ছোট ধরি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর মিটার। রাস্তাটি 5 মিটার চওড়া, সুতরাং বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত হবে, r+5 মিটার। এবার কি লিখব, ভিতরের বৃত্তের পরিধি কত পাবো, 2πr।
টু পাই আর আর তো এখানে আরই হবে, তাহলে 2 পাই আর মিটার। আর কি পাবো, বাইরের বৃত্তের পরিধি 2 পাই, ব্যাসার্ধ কত এখানে আর প্লাস 5, তাহলে আর প্লাস 5 মিটার। এবার আমরা কি জানি পরিধি সময়ের সঙ্গে সমানুপাতিক হয়, অর্থাৎ 2 পাই আর যেতে তার লাগে 19 সেকেন্ড, আর 2 পাই আর প্লাস 5 যেতে তার লাগে 20 সেকেন্ড। তাহলে এই দুটোর অনুপাত ওই 20:19 সঙ্গে সমান হবে। তাহলে কি লিখবো, প্রশ্নানুসারে 2 পাই আর প্লাস 5, এখানে কিন্তু বাইরেরটা আগে লিখতে হবে, 2 পাই আর প্লাস 5, কেন 20টা বড়, 20:19, তাহলে বেশি দূরত্ব যেতেই তো বেশি সময় লাগবে, এই জন্য কি হয় 2 পাই ব্র্যাকেটে আর প্লাস 5 অনুপাত 2 পাই আর সমান সমান 20:19। আবার ছোটটা আগে দিলে কিন্তু হবে না। তাহলে এখান থেকে আমরা এখন সমাধান করে আর এর মান বের করব। তাহলে 2 পাই আর প্লাস 5 অনুপাত মানে ভাগ আকারে লেখা যায় 2 পাই আর 20/19। 2 পাই এখান থেকে ক্যান্সেল, বজ্র গুণন করলে কি হবে, 20 আর সমান সমান 19 আর প্লাস 5 19 95। এবার 19 আরটা এইদিকে চলে আসবে, তাহলে 20 আর মাইনাস 19 আর সমান সমান 95। এখান থেকে বিয়োগ করলে আর সমান সমান